হ্যালো 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 ভাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ সানডে রাইড করতে এসে এইসব কিতা হইতাছে ভাই। আর সুন্দর জিনিসটা মানে অনেক জঙ্গলে পেরে আছে, এই জায়গাটা অনেক সুন্দর আছিল, অনেকজনই কইতো অনেক সুন্দর আছে, আর দেখতেও বোঝা যাচ্ছে, দেখো না তোমরা, দেখতেও বোঝা যাচ্ছে এই এরকম একটা জায়গার মধ্যে আছি। আর নিচে দেখো আর এডি যে আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করতেছি মানে মেগা ফুড পার্কের সামনের দিকে। তো তোমরা দেখতে পাইতেছো এই জায়গাতে যে মেগা ফুড পার্কটা। আর আজকে আমার লগে আছে শুভ ভাই, তার বাইরের লোক পুরা ডিটেলসে পরে একটু কথা হইব, মানে এখন আমরা একটু তাড়াতাড়ি করে সেটা যাবো এখান থেকে। তো চলো ওখানে মোটো ব্লগিং সেট আপের থেকে ডাইরেক্ট ভিডিও স্টার্ট করি। আজকে ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আমি ম্যাক্সিমাম না এক সপ্তাহ পরে আজকে ব্লগ বানাইতেছি, তারপরে আজকে ব্লগ বানাইতেছি, মানে অনেক দিন পর, এক সপ্তাহ পর। আর আমি মাঝখান দিয়া মানে মিজোরাম গেছিলাম গা, আর একটা খারাপ জিনিস করলাম কি, আমি গোপ্রোটা নিয়ে গেছিলাম না লগে করে সেটা। তো ওই জিনিসটার কারণে না আমি গিয়া মানে ওইখানে গিয়ে সেটা আমি ব্লগ বানাইতে পারছি না। কিন্তু মিজোরাম অনেক সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। ভাই অনেক দিনই আমরা গ্রুপের মধ্যে জয়েন করছে, অন্য লগে মানে সবাই লগে রাইড টাইড করে আসছে। আর সকাল সকাল যাইতেছে ট্রেন, আমি তো ভাবতেছিলাম কি আওয়াজ করতেছে, লোকাল ট্রেনটা যাইতেছে। আর অনেক দিন হয়েছে আমরা গ্রুপের মধ্যে জয়েন করছে, কিন্তু আমি সময় পাইছি না ভাইয়ের লগে রাইড করানোর লেগে। আর আনলাকি ভাইও রাইড করছে, মানে সবাই অলমোস্ট রাইড করে আসছে ভাইয়ের লগে। তো এই আজকে আমিও বাইরেছি, ভাইও মেসেজ করতেছিল যে আমিও বাইরে মুখে এসিরা, মানে আমরা সবাই গ্রুপের মধ্যে কথা বলতে হয়েছিলাম, মানে এক লগে সবাই মিলে পাইছি। তো এখন সামনে গিয়েছিলাম আমার দেখা হইব শুভঙ্কর ভাই, মানে আনলাকি ভাই যে তার লগে, আর এসবি রাইডার ভাই, তো সবাই লগে দেখা হইব। চলো আজকে ভিডিওটা ফুললি এনজয় করো। আর অক্ষণ থেকে করে দিতেছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করো। কারণ কি আমি 1K এর খুব কাছাকাছি পড়ছি, খুব কাছাকাছি। তো তাড়াতাড়ি যাই সেটা সাবস্ক্রাইব করো। আর দেখা হইতেছে ওখানে বাইতার লগে দেখা করে সেটা। এত লেট কি মানুষ করে ফাইজলামি পাই পাইছ না? প্রত্যেকদিন দেখো তো এটা কি তা কয়টা বাজে? হ্যাঁ সরি, সবসময় তুমি তা করতেছো। এটা এসব বললে রাইডে কিন্তু যাইতাম না। ওই দে আরেকজন এসব কিতা কি ফাইজলামি শুরু করছো এটি? হ্যাঁ এটি কিতা ফাইজলামি? ওমা বুঝলাম না এটি কিতা ফাইজলামি? কটার সময় টাইম দিছো? ভাই তারা ভাবতেছে আমি তারা ফাইজলাম করতেছি, আমি ফাইজলাম করতেছি না। এরকম হলে আমি রাইডে যেতাম না, কিন্তু দেখলো সত্যি বলেছি, এরকম হলে আমি রাইডে যেতাম না, ফাইজলামি শুরু করছে। মানে প্রত্যেকদিন একই রকম 20 মিনিট আধা ঘন্টা লেট। অনেকক্ষণ সলিটারি কর্নে পরে মাইন্ড নিয়ে লাইছি এটা এরকম আর যাতে না করে ভাই, আজকে পর থেকে যাতে এরকম না হয়, ঠিক আছে? আর করতাম না 1 ঘন্টা আগে করে ভাই ডেলি একদম মানে একদম একটা আছে না লিমিট পর্যন্ত, একটা মানে লেট করলে ভালো লাগে, লিমিট বাইরে করে লাইছে, একদম লিমিটের বাইরে, সত্যি কইতেছি। তো যাই হোক আজকে সলিটারি কয়ে এসে সবকিছু শেষ। আজকে আগে করছে দেখছো এসবি রাইডার ভাই স্প্লেন্ডার নিয়ে আইছে, আর আরন ভাই তো ভাই জানোই আনলাকি বে। আরেকটা স্প্লেন্ডার শুরু হয়েছে শুভ ভাইয়ের, তোমরা তো দেখাইছি, এটা তো ইনস্টাগ্রামের মধ্যে ভালো একটু ফেমাস আছে বাইকটা, এরকম একটু ওল্ড মডেলের কিন্তু সেরা। আর এটা হচ্ছে তোমার ভাইয়ের বাইকটা, ভাই কি একটা অবস্থা। আর অনেকজনই ভিডিওর মধ্যে কইতেছিল যে বাইকটা সেল করুন কে লিগে, একটু পার্সোনাল প্রবলেম আছে যে কারণে বাইকটা আমার সেল করতে লাগবো, হয়তো বা দেখা যাক। তো এখন চলো রাইডে আন থেকে শুরু করুন। সকাল সকাল না ভিডিও করতে মজা লাগে একদম, মানে সকাল যে ঠান্ডা। আজকে দেখো সূর্য দেবতা এখনো পর্যন্ত দেখাই জানা, ওই দেখো সূর্য দেবতা দেখেই জানা আজকে, মানে পুরো একটা ওয়েদারটা একদম ঠান্ডা যে ওয়েদারটা না, আজকে পুরো ওয়েদারটা এরকম হয়ে গেছে। দেখো ভাই ধান ক্ষেত, ও কি দারুণ লাগতেছে না, চারিদিকে পুরো গ্রিন টি। আর যে একটা পাতা ঝরনের টাইম আছিল না, হে ভাই ওই তো দুইটা ভাই দেখছি যারা কিনা মানে মোটো ব্লগ তো করতেছে না, দুইটা হেলমেট লাগাইছি আইছে। তো ভাই পুরো রাইডিং গিয়ার মেরে আছে। তো দেখা হয়েছে ক্যামেরা অন আছে তো নাকি? আচ্ছা হ্যালো ভাই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমার নাম চ্যানেল নাম হচ্ছে দা ফেভারিট রাইডার। তো ভাই তারা দেখলাম ওই ভাইতে, আরে ভাই আগরতলা রাইডার সাধু, আচ্ছা খুব দারুণ।
তো হঠাৎ করে দেখতেছিলাম তারা ওইদিকে যাইতেছিল, আমরা ওইদিকে যাইতেছিলাম, তা মানে দাঁড়াইলাম একটু। হ্যাঁ হ্যাঁ, আরে আমরা বাড়ি এদিকেই, চলো একটু দাঁড়ায় কথাই কই দেখি, সাইড করে নাও বাইকটা। তাহলে তো পুরো রাইডিং গিয়ারে মেরে বেরিয়েছিল ভাই, আলাদাই। কোন দিকে যাইতেছো? হ্যাঁ আচ্ছা, তো আমরা নিজেরা ল্যাঙ্গুয়েজ একটু মানে ফাইজলামি শয়তানি করতেছি, যদিও আমি তারা কোনো সময় দেখছি না, আজকে প্রথম কিন্তু দেখা হয়েছে ভাই। আলাদা লেভেলের সবাই সান্ডারেট করতে পেরেছে, আমরা সবাই এক লগে দেখা হয়ে গেছে। তো দেখো আমরা মোটামুটি কয়জন হয়ে গেছি, তো একটু সময় বাইতের কথা কই, তারপরে দেখা করতেছি তোমরা লোক একটু। সানরাইড করতে এসে এইসব কিতা হইতাছে ভাই, আলাদা লেভেলের। আরে বাপরে, এক থাম্বনেলের লেগে কত কষ্ট করতে লাগতেছে ভাই। শুধু দেখো একটা থাম্বনেলের লেগে কতটুকু কষ্ট করতে লাগতেছে ভাই, আলাদা লেভেলের কষ্ট। আমার না জান বেরিয়ে গেছে, সত্যি কইতে কি জান বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই তো সামনের দিকে যাবো, সামনের দিকে ঘুরে বেড়াই পড়ব। রোজবিল পার্কটা আছে না ওই, হ্যাঁ হ্যাঁ সানডে, আমরা সবসময় বেরি। হ্যাঁ হ্যাঁ, আমরা সানডে রাইডে বেশি করি নাকি? ঠিক আছে ঠিক আছে। ফটো আর ভিডিও শ্যুট করা হয়ে গেছে, ওখানে বাইরেনো পালা, আর বাইতার লোক দেখা করে সে ভালোই লাগছে। চলো নেক্সট টাইম আবার দেখা হইব। বাইতারা পরে প্ল্যান মানে বাইতারা আগের থেকে অনেক প্ল্যান করতেছিল যে আমরা লোকের মানে রাইড করার লাগে, সানডে রাইড করার লাগে, কিন্তু আমরা লোকে কন্ট্যাক্ট হইতেছিল না। অবশ্যই কমেন্ট করলে আমরা লোক অবশ্যই কমেন্ট মানে আমার ভিডিওর ভিতরে বা যে কেউ ভিডিওর ভিতরে কমেন্ট করলে আমরা অবভিয়াসলি মানে আমরা করি, কন্ট্যাক্ট করার চেষ্টা করি। আর যারাই জয়েন করতে চাও অবশ্যই আগরতলা থেকে যারা আছো তারা তো অবশ্যই একবার আমরা মেসেজ করে ইনস্টাগ্রামে তো জানুই নিচে আইতাছে দ্য ফেভারিট রাইডার, সার্চ করে সেটা আমারে পাইবা। তো চলো দেখা হইব বাই আইগা, চলো দেখা হইব নেক্সট। তাই ভাইদের নাম্বার নিয়ে নিছি, পরে আমরা লোকে রাইড করবো এরকম কোনো কিছু প্ল্যান আছে। চলো দেখা হইতেছে তার লগে আবার পরে, ওখানে আমরা এনতে বাইরি, কারণ আমরা অনেকটা লেট হয়ে গেছে ভাই। কয়টা বাজে দেখছো নি? ওই দেখো 7:49 বাজতেছে, তো অনেকটা লেট হয়ে গেছে। চলো আমরা রাইড আমরা কন্টিনিউ করি, আর তোমরা অবশ্যই একটু জানাও যে ব্লগটা কিরকম লাগতেছে। তো চলো এখান থেকে বাইরনের সময় হয়ে গেছে গা, চলো। তো যেমন কি তোমরা দেখতে পাইতেছ, এটা হচ্ছে রোজবিল পার্ক। আগে এটার মধ্যে লেখাও আছিল, যেটা ছাপ অনপরে রয়েছে, কিন্তু লেখাটাই উড়াই লেছে। এনে লেখাও আছিল যে এটা রোজবিল পার্ক হয়েছিল। আর এটা চারিদিকে রাবার বাগান, আর এদিকে আমি একটা অনাথ আশ্রম আছে ওই সামনে গিয়ে এসেছি না জানো, ওই একটা অনাথ আশ্রম। তা আমি একদিন ওই সময় মানে একটা সময় এই জায়গার মধ্যে আসলাম। চলো, তো ঠাকুর দেখো চারিদিকে ঠাকুর ফেলা রাখছে, এই জিনিসটা খুব খারাপ লাগে। একটা ভালো জায়গার মধ্যে রাখতে হচ্ছিল। কোন দিকে? সোজা ভাই, এনে অনেক কিছু আসছিল, আমি যেটা শুনছি কইতে পারি না আসলে কি আসছিল কি না। তোমরা আমি এর আগে কইছি, কিন্তু দেখা তো যাইতেছে অনেক কিছু আসছিল, যেমন কই রোজবিলি লেখাই আছে। ভাই কত সুন্দর একটা জায়গাটা মানে পুরা নষ্ট করে লিখছে। দেখো বিল্ডিংটি বহুত পুরানো বিল্ডিং। এটা সম্বন্ধে আমি তোমাদের একটু সময় পরে ডিটেলসে কমো, এটা কেরিকা বদ্ধ হয়েছে এই জায়গাটা। ভাই দেখো এখানেও বিল্ডিং, ওইদিকেও বিল্ডিং, মানে সবটি ভাঙা বিল্ডিং। এইদিকেও বিল্ডিং আছিল, ওই দেখো ওইদিকেও বিল্ডিং আছে, যেটা গুফের মধ্যে দেখা যাইতেছে না। আই থিঙ্ক ওই দেখো এইদিকে বিল্ডিং আছে, মানে সবডি না ভাঙ্গা টেঙ্গা রয়েছে, এরকম একটা অবস্থা সবডি।
তো আমরা ওখানে আয় পড়ছি রোজবিলি পার্কের ভিতরে। আর তোমরা কই জানাই এটা একটা কোম্পানি আছিল, রোজবিলি একটা কোম্পানি আছিল বেসিক্যালি, এই যে ত্রিপুরার মধ্যে বহুত পপুলার আছিল, বহুত জনে এটার মধ্যে টাকা ইনভেস্ট করতো। মানে এটাতে বেসিক্যালি এমন কইতে পারো তোমরা যে এটা আছে না, টাকা দিলে মানে টাকা ডাললে বা টাকা রাখলে তুমি মানে 2 গুণা বেশি হয়, এরকম একটা প্ল্যানে আছিল আর কি, এটার মধ্যে চলতেছিল। তো এই রোজবিলি কোম্পানি কি করছে, এই জায়গার মধ্যে একটা ওয়াটার পার্ক বানাইছে। আর বাইরে উপর থেকে চিল্লাইতেছে, দেখো ওই দেখো উপর থেকে চিল্লাইতেছে একদম টপে। তো এই বেসিক্যালি এরকম একটা কাহিনী। আর কি করছে কোম্পানিটা, হঠাৎ করে সেটা কত সালে জানি আমি জানি না সঠিক, কিন্তু মানে আমরা যখন বুঝে রয়েছি ওই সময় ঘটনা যে ত্রিপুরার অর্ধেক মানুষ বলতে গেলে কি 50% মানুষ না কি করছে এটার মধ্যে ইনভেস্ট করছে টাকা। তো এই জায়গার মধ্যে এরপরে তারা রোজবিলি তারা পার্ক বানাইছে, ওয়াটার পার্ক আছিল, এটা একটা অনেক বড় ওয়াটার পার্ক, অনেকটা বড় এরিয়া নিয়ে সেটা। আর হঠাৎ করে কি হয়েছে কি না, মানে তারা টাকা নিয়ে সেটা বাইরে গেছে, মানে বাইরে শেষ কাটতে গেছে, সবাই কাটতে সেটা তারপর গেছে। তো এইটার মধ্যে সবাই ওখানে বাইও কইতেছিল, বাইয়ের মানে আত্মীয় স্বজনের টাকাও আছিল, আমিও মানে আমরাও আছিল। তো ত্রিপুরা যারা আছে তারা মানে বুঝতে পারবা এটার মধ্যে বহুত টাকা খরচা হয়েছে, বহুত জনের বহুত টাকা শেষ হয়ে আছে। তা আর কি করণ যাবো, তার লাগে ওখানে এইসব বিল্ডিং এইসব কিছু সব কিছু ভেঙ্গা টেঙ্গা রয়েছে। মানে সবাই নিজের কষ্টের টাকা না, তো কষ্টের টাকার কারণে সবাই যে যেমনি পারছে যা পারছে তা নিয়ে গেছে। আর সুন্দর জিনিসটা মানে অনেক জঙ্গলে পেরেছে। এই জায়গাটা অনেক সুন্দর আছিল, অনেকজনে কইতো অনেক সুন্দর আছে, আর দেখতেও বোঝা যাচ্ছে, দেখো না তোমরা দেখতেও বোঝা যাচ্ছে অনেকটা সুন্দর আছে, অনেকটা সুন্দর। আর সূর্য রয়েছে ওই দিকে, তা যে কারণে আমি এইদিকে ঘুরে ফিরে কথা বলতে পারতেছি না, আর সূর্যটা একদম চোখে এসে লাগতেছে। তো আমিও যাবো কোনো উপরে যাই, সেটা তোমরা লোকের কথা কইতেছি। চলো ভাই, এরকম একটা জায়গার মধ্যে আছি আর নিচে দেখো, আর এটি যে আছে এটা নিচের থেকে ভালো করে দেখা যাইতেছিল না, এটি হচ্ছে স্লাইডিং করে যে জলের মধ্যে তার জিনিসপত্র উপরে উঠতেছে না, শ্বাসটা ছেড়ে গেছে, অনেকটা উপরে হয়েছি, প্রায় 3 তলা উপরে, অনেক বড়। দেখো ভাই অনেক বড় এরিয়া নিয়ে সেটা আছে, অনেকটা বড়। আর ভাই তারা বানাইতেছে রিল ফটো, হ্যাঁ ওইটা অনেকটা বড় এরিয়া নিয়ে। আমরা বাইকটি বেশি কাছে যেতাম না, ওইদিকে যেতাম না, এখান থেকে তোমরা দেখাই বাইক দিয়ে। আমরা ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এমনি এই জায়গার মধ্যে বাইকটা রাখছি। আর যাওয়ানোর প্ল্যান হয়েছে ওইদিকে একটা ছোট্ট ইয়া আছে, সুইমিং পুলের সামনে যাবো। ওই চলো সুইমিং পুলের সামনে যাই। তো আমরা আছি ওখানে, আবার রাবার বাগানে ঢুকছি, যাইতেছিলাম এই রাস্তাটা দিকে, মানে আমরা যাবো আগরতলার দিকে। তো এই বাড়ির যাওয়ানোর পথে দেখছি রাবার বাগান, এখানে ভালো মানে ভিউটা দেখো, পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কীরকম আইতেছে। তো তার লেগে একটু কয়েকটা রিল শ্যুট করুম, যেটা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবা। আর ইনস্টাগ্রামে যাই সে ফলো করো, তাহলে ভালো রিল আপলোড করি প্রায় সময়। আর কোনোখানে যাইলে আপডেট জানাইতে থাকি যে কই যাইতেছি কী আসে বিষয়। তো এই সব কিছু দেখতে পারবা ইনস্টাগ্রামে যাই সেটা, তো যাই সেটা ফলো করো। দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। আজকের লাগিয়া এতটুকুই। টিল দেন বাই বাই, বি সেফ অ্যান্ড রাইট সেফ।